মা হয়ে কিভাবে বলবো আমার সন্তান মারা গেছে। এই পৃথিবীতে এত কষ্ট, সন্তান মারা যাওয়া যা বলে বোঝানো যাবে না। এভরিওয়ান, ইটস মি তানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ছোট্ট মেয়েটা আমার এই দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি আমাকে একটু ধৈর্যশালী করে দেয়। অনেকদিন হয়েছে আমি ভিডিও আপলোড করতে পারি না। আমার একটা ভালোবাসার জায়গা, এখানে আমি কাজ করে অনেক বেশি আমার ভালো লাগে। এটাও সন্তানের চেয়ে কম না, এটা আমি তিলে তিলে একটু একটু করে আমি এই পেজটাকে কেবল তাড়া করিয়েছি। একটা সন্তানকে যেভাবে লালন পালন করে আমি এই পেজটাকে ঠিক তেমন ভাবে লালন পালন করতেছি। কোনো ভিউ ছিল না, তারপরও আমি দিনের পর দিন কাজ করেই গেছি। আর আমার মেয়েটা মারা যাওয়ার কিছুদিন আগে আমার একটা ভিডিও অনেক বেশি রিচ হয়েছিল, আর এখন তো প্রত্যেকটা ভিডিও অনেক বেশি ভিউ হয়, দেখেও মনটা অনেক বেশি ভালো লাগে। এক সময় কোনো ভিউ ছিল না, তাও আমি কাজ থামাই নাই। দেখি 2 জন ভিউ, তাও আমি কাজটা করে গেছি। তাই আমার ময়না পাখির জন্য দোয়া করি, কোনো মার বুক থেকে জানি কোনো সন্তান না চলে যায়। এর চাইতে কষ্ট পৃথিবীতে মনে হয় আর কিছুই নাই। পৃথিবীতে বাঁচার স্বাদটাই মনে হয় জানি হারিয়ে ফেলেছিলাম। আর আপনাদের ভাইয়া তো অনেক বেশি ভেঙে পড়ছে। আর আপনাদের ভাইয়া তো বলে কোনো বাবার ঘাড়ে জানি তার সন্তান না ওঠে, এর চাইতে নাকি কোনো কষ্ট নাই। আমি তো শুধু কান্না করি, আর আপনাদের ভাইয়া তো কান্নাও করতে পারে না, কারণ ওর বুকে নাকি অনেক জাম হয়ে গেছে। এই আমার 2টা সন্তান মারা গেছে, কি যে হলো কিছুই বুঝতে পারি নাই। সবাই বলে আল্লাহ নাকি এই পর্যন্ত তাকে হায়াত দিছে, ওকে যদি হায়াত দিত তাহলে নাকি। আমার বড় মেয়ে নিশি, ও আমাদের কোল জুড়ে বেঁচে আছে, ওর জন্য সবাই একটু দোয়া করবেন। আল্লাহ পাক জানি আমাকে আর এরকম শাস্তি না দেয়। তো নুসাইবা মারা গেছে, এর জন্য আমরা হালকা পাতলা একটু দোয়ার আয়োজন করেছিলাম। আসলে ও তো নিষ্পাপ, ওর তো কোনো ভুল নাই, গুনাহ নাই, তাও মা বাবার মন, তাই ভাবলাম যে আমাদের অনেক আত্মীয় স্বজনে আসছে, তো কিছু এতিম বাচ্চাদের এনে দোয়া করালাম। জানি না কেন বারবার আমার সাথে এরকম হয়। আমি কি আর কোনো সন্তানের মুখ দেখতে পারবো না জানি না। এত কষ্ট করে যাকে পৃথিবীতে আল্লাহ পাক কেন আমার সাথে এত নারাজ হয়েছে তাও আমি জানি না। যাই হোক, আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে, তিনি উত্তম পরিকল্পনাকারী। তার মাল সে দিয়েছে, আবার সে নিয়ে গেছে। আল্লাহ জানে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বেঁচে থাকলে আবারও আল্লাহ দান করবে। শুধু বুকের ভিতরে কষ্ট হয়, আমি তো সবই বুঝি, সবই জানি, তারপরে শুধু কষ্ট হয়, অনেক বেশি কষ্ট। এই কষ্ট কাউকে বোঝানো যায় না। যাই হোক, এখানে তো আমার ছোট আন্টি রান্না করতেছিল, আমরা সবাই হাতে হাতে কাজগুলো করেছি। যদিও আমি তো কোনো কাজ করতেই পারি না, আর কেউ আমাকে কাজ করতেও দেয় না। প্রায় 15 কেজির মতন বিরিয়ানি রান্না করব। এই বিরিয়ানিটা আমরা 2 ভাগে রান্না করব, কারণ অত বড় পাতিল আমাদের ঘরে নেই। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা। খাবারের সময় তো দেখি মনে হয় জানি আমার গলা থেকে খাবারটা নামতেই ছিল না। কারোর জন্যই কিন্তু জীবনের কোনো কিছু থেমে থাকে না। আসলে যে আমি চিন্তা করতে আছি সেই সব মায়েদের কথা, যেই সব মায়েদের সন্তান মারা যায় অনেক বড় হয়ে, তাদের উপর থেকে কি যায় সেটাই এখন বুঝতে পারি। আসলে যার যায় সেই বোঝে, যার যায় না সে কখনো বুঝতে পারবে না এই কষ্টটা যে কতটা কষ্ট। আমার মেয়ের তো 2 মাস 22 দিন, তাই আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মনে হয় জানি আমি এই পৃথিবী থেকে চলেই যাব, এরকম মনে হয়েছিল। তাহলে আমি চিন্তা করতে আছি সেই সব মায়েদের কথা, সব মায়েদের সন্তান 18 বছর 19 বছর। হে আল্লাহ, এ তোমার কোন পরীক্ষা? আমরা তো কিছুই বুঝি না। কারো চোখের সামনে থেকে সন্তান চলে যায়, কারো চোখের সামনে থেকে মা চলে যায়, কারো চোখের সামনে থেকে ভাই বোন চলে যায়। আসলে আল্লাহ পাক যদি ধৈর্য না দিত তাহলে কোনো মানুষই পৃথিবীতে বেঁচে থাকতো না। এর সাথে সাথে সবকিছু ঠিক করে দেয়, আবার সবকিছু নিয়েও যায়, আবার সবকিছু দিয়েও যায়। এমনিতেই তো মেয়ে মারা গেছে, এই এক কষ্ট। আবার দেখি ফেরিঘাটের ওই একটা দুর্ঘটনা, তখন তো কলিজাটা আরো ফেটে গেছে। মনে হইতেছিল আমার মতনই না জানি
কত মা এরকম কান্না করতে আছে, কত না মায়ের কত বুক খালি হয়েছে। তাদের সন্তানরা তো অনেক বড় বড়, তাদের তো স্মৃতি অনেক বড় বড়। শুধু আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ তুমি ওইসব মাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এবারের ঈদটা কারোর জন্যই সুখের না, আবার যাদের জন্য সুখের তাদের জন্য তো সুখের শেষ নাই। এবারের ঈদ তো সবার জীবনে ঈদ হয়ে আসে নাই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সব সময় তো সেটাই জানি। এবারের ঈদ আমার সারা জীবন মনে থাকবে। সেমাইও খেতে পারি নাই, একটু জামা কাপড়ও পরতে পারি নাই। এত বেশি কষ্ট কেন ঈদের দিন হয়েছিল জানি না। দিনে তো কোনো কিছুই করতেছিলাম না, আর ঈদের পরের দিন তো আমার মেয়েটা সারা জীবনের মতন আমাদেরকে ছেড়ে চলে গেছে। আব্বু তো এই ড্রেসটা বার করতেছিল ঈদের দিন পরার জন্য। ঈদের দিন যে এত পরিমাণের বৃষ্টি, তো সেদিন তো পরতে পারে না, এর জন্য আব্বু আজকেই পরে নিল। যাই হোক, বিরিয়ানিটা দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ নবজাত শিশু, হুজুররা তো মানাই করছিল কোনো মিলাদের জন্য। আমরাও তো জানি ও নাবালক শিশু, ওর কোনো দোষ নাই, গুনাহ নাই, পাপ নাই। ওই যে মা বাবার মন, এর জন্য হালকা পাতলা করে একটু আয়োজন করলাম, সবাই মিলে একসাথে খেলাম। এখানে তো তারা 3 বোনে মিলে খেতে আসে, আমার শাশুড়ি, আমার বড় খালামণি, আমার ছোট খালামণি। বলতেছিল একটু ভিডিও করার জন্য, আসলে আমি কিন্তু এই ভিডিও করি নাই, হয়তো বা আমার মেয়ে নয়তো আমার খালাতো ভাইরা করে দিছে। যাই হোক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই অনেক বেশি ভালো থাকবেন।